আজকের ভিডিওতে নেটওয়ার্কিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, আইপিভি ভার্সন 4 এর ক্লাসিফিকেশন এবং IPv4 ভার্সনের টাইপস। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সাধারণভাবে আমরা জানি কোনো গন্তব্যে পৌঁছাতে হলে তার একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে। কোনো ঠিকানা ছাড়া কিন্তু আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো না। তেমনিভাবে আমরা যদি একটু ডিজিটালি চিন্তা করি, প্রত্যেকটা ডিভাইস যারা ইন্টারনেট ব্যবহার করতে চায় অর্থাৎ ইন্টারনেটের সাথে সংযুক্ত, তাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট এবং ইউনিক অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেসগুলোকে আমরা আইপি অ্যাড্রেস বলে থাকি। আমরা সাধারণত নেটওয়ার্কিংয়ে দুই ধরনের অ্যাড্রেস ব্যবহার করে থাকি। একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস লেয়ার 3তে ব্যবহার করা হয়। এই লজিক্যাল অ্যাড্রেসকে কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসও বলা হয়ে থাকে। পৃথিবীর সকল ডিভাইস যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত, এরা এই দুইটা ভার্সন ব্যবহার করে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়। আইপিভি ভার্সন 4 এটা প্রথমে আসছে আর আইপিভি ভার্সন 6 এটা পরে আসছে। আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে লেয়ার 2 অ্যাড্রেস, এটাকে ম্যাক অ্যাড্রেস দ্বারাও চিহ্নিত করা হয়। আমি এখন আমার কম্পিউটারে লজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ আইপি অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ ম্যাক অ্যাড্রেস চেক করব। এটা চেক করার জন্য এখান থেকে আমরা সিএমডি মোডে চলে যাব। এখান থেকে যদি উইন্ডোজ কম্পিউটার হয় তাহলে আপনারা লিখবেন ipconfig/all, লিখে এন্টার দিবেন। তাহলে এখানে দেখেন, এখানে আইপিভি ভার্সন 4 এখানে একটা আইপি লেখা আছে, অর্থাৎ এই অ্যাড্রেস ব্যবহার করে সে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়েছে। আর এখানে খেয়াল করে দেখেন যে এখানে ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, যেটা লেয়ার 2তে কাজ করে। আপনারা যদি লিনাক্সে আইপি অ্যাড্রেস চেক করতে চান তাহলে আপনাদেরকে ifconfig এটা লিখে এন্টার দিতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আইপিভি ভার্সন 4 এটা 32 বিট আর আইপিভি ভার্সন 6 এটা হচ্ছে 128 বিট। আমরা এখন দেখব যে আইপিভি ভার্সন 4 এটা 32 বিট কিভাবে হয়। চলুন একটা গ্রাফে চলে যাই। এখানে ধরেন এটা হচ্ছে আমার আইপিভি ভার্সন 4 এর একটা আইপি। আপনাদেরকে এখানে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা ডেসিমেলেরই কিন্তু 4টা বাইট আছে, অর্থাৎ এখানে 4টা ভাগ আছে। 4টা ভাগে যদি 4টা করে ডেসিমাল থাকে তাহলে কিন্তু 4 8 32 অর্থাৎ 32 বিট। আমি এখন এই সারণীর মাধ্যমে আমরা ভেঙে দেখাবো। এখান থেকে আমরা দেখেন 1, এখানে আমরা জানি যে 001, এখানে হচ্ছে 4টা বাইট, অর্থাৎ এখানে যেহেতু 1 আছে অর্থাৎ 1 এর নিচে একটা 1 হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 9, তাহলে এখানে সারণী দেখেন যে 9 কিসে কিসে হবে। এখানে দেখেন 8 এর নিচে একটা 1 অর্থাৎ 1, আর 1 এর নিচে একটা 1 অর্থাৎ এখানে 4 এবং 2তে 00 দিলেই আমার 9 হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 2 4 8 অর্থাৎ 1 এবং 8-এ আমার 9 হয়, এর জন্য 1 এবং 8 এর নিচে 1 আছে, ঠিক আছে। এখন আপনাদেরকে বলছি যে এটা কিভাবে হবে। দেখেন এখানে 2 আছে, তার মানে এখানেও কিন্তু 2 আছে, শুধুমাত্র এখানে 1 হবে, ঠিক আছে। তো শুধুমাত্র এখানে 1 হলে আমরা জানি যে এই 4 বিট হলো এখান থেকে, তাহলে এখানে 2 হবে কিভাবে 0010 অর্থাৎ এখানে 2। এইভাবে করে আমরা যদি 1কে ভাগ করি 001, 6কে ভাগ করি 42 অর্থাৎ 0110 আর 001 আর হচ্ছে 000। এখন দেখেন আমরা প্রত্যেকটা ডেসিমাল পয়েন্টকে কিন্তু আমরা এখানে বাইনারিতে পরিণত করে ফেলেছি। এখানে দেখেন আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং 0 এই 8টা ভাগে ভাগ করা আছে। সুতরাং 4 8 32, এখানে 32 বিট আছে। আরেকটা বিষয় হচ্ছে আইপিভি ভার্সন 4 কিন্তু ডট দ্বারা আলাদা হয়। এই আইপিভি ভার্সন 4 অর্থাৎ 32 বিটকে যদি আমরা 2 টু দি পাওয়ার 32 দ্বারা গুণ করি তাহলে আমরা 4.2 বিলিয়ন আইপি অ্যাড্রেস পাবো, অর্থাৎ এত পরিমাণ আইপি অ্যাড্রেস আমরা পৃথিবীতে ব্যবহার করতে পারবো। আর আইপিভি ভার্সন 6 এর জন্য 2 টু দি পাওয়ার 128, একে গুণ করলে যত হবে অতগুলো ডিভাইস ইন্টারনেটের সাথে একসাথে সংযুক্ত হতে পারবে।
এখন আমরা IPv ভার্সন 4 এর ক্লাসিফিকেশন দেখব। আমরা IPv ভার্সন 4 কে 5 ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলো কিন্তু এই IPv ভার্সন 4 এর প্রথম অক্টেন দ্বারা নির্ধারণ করা হয়। এখানে প্রথম অক্টেন বলতে এই 192 এটা দ্বারাই নির্ধারণ করবে যে এটা কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়েছে। যদি 0 থেকে 127 এর মধ্যে প্রথম অক্টেনটা থাকে তাহলে ক্লাস A, আর 128 থেকে 191 পর্যন্ত ক্লাস B, আর 192 থেকে 223 পর্যন্ত হচ্ছে ক্লাস C, আর 224 থেকে 239 পর্যন্ত হচ্ছে ক্লাস D। এটা সাধারণত মাল্টিকাস্ট অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। আর 240 থেকে 255 এটা রিজার্ভ বা এক্সপেরিমেন্টালের জন্য রাখা হয়েছে। এখন আপনারা বলুন তো যে এই অ্যাড্রেসগুলো কোন ক্লাসে পড়েছে, আপনারা কমেন্টস করে জানাবেন দয়া করে। এখন আমরা IPv ভার্সন 4 এর টাইপসগুলো জানবো। IPv ভার্সন 4 এ 5 ধরনের IP অ্যাড্রেস আছে। একটা হচ্ছে পাবলিক IP, এগুলো গ্লোবালি রাউটেবল, অর্থাৎ গ্লোবাল রাউটারের সাথে এটা সংযুক্ত থাকে। এই কারণে পাবলিক IP কিন্তু কোনোদিনও একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস একসাথে হবে না, অর্থাৎ একরকম হবে না। আমরা জানি যে ISP গুলো এই পাবলিক IP দেয়, আপনারা নিজেরা চাইলেও রেজিস্ট্রেশন করে কিনতে পারবেন। এগুলোকে আমরা রিয়েল IPও বলে থাকি। আরেকটা হচ্ছে প্রাইভেট IP। আমরা জানি যে IPv ভার্সন 4 এর অ্যাড্রেসগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এর জন্যই একটা নির্দিষ্ট রেঞ্জের IP কে প্রাইভেট IP করে দিয়েছে, অর্থাৎ তারা গ্লোবালি রাউটিং থেকে এটাকে বের করে দিয়েছে। এর জন্য আমরা প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা প্রাইভেট IP অ্যাড্রেস ব্যবহার করতে পারি, যেগুলো সম্পূর্ণ ফ্রি এবং নন রাউটেবল, অর্থাৎ গ্লোবাল রাউটারে এটা রাউটিং করা থাকে না। আরেকটা টাইপস হচ্ছে লোকাল হোস্ট IP, অর্থাৎ এটাকে লুপব্যাক IP অ্যাড্রেসও বলা হয়। এটা প্রত্যেকটা সিস্টেমে কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইসের নিজস্ব IP এটা। আর এটা হচ্ছে রিজার্ভ। আপনারা দেখবেন যে যখন আপনারা ইন্টারনেট কানেকশন পাবেন না তখন কিন্তু এই IP অ্যাড্রেসটা শো করে, অর্থাৎ এটা একটা রিজার্ভ IP। আর এটা হচ্ছে ডকুমেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখব যে এই প্রাইভেট IP অ্যাড্রেসের রেঞ্জ, অর্থাৎ ক্লাস A এবং ক্লাস B এবং ক্লাস C থেকে কিছু IP কে প্রাইভেট অ্যাড্রেসের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে নন রাউটেবল রাখা হয়েছে। ক্লাস A এর মধ্যে 10.0.0.0 থেকে 10.255.255.255 এবং ক্লাস B এর হচ্ছে 172.16 থেকে এখানে 172.31.255.255, আর ক্লাস C সেটা হচ্ছে 192.168 থেকে 255.255। আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের IP অ্যাড্রেস নিয়ে একটা বিস্তারিত ধারণা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।